এবার আইপিএল বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের মন নিয়ে খেলছে, অন্যায় করছে ক্রিকেট ফ্যানদের সাথে, মানে মার্কেটিং ভালো করছে তারা। বাংলাদেশি সাকিব আল হাসানের ছবি লাগিয়ে, চেন্নাই জাদেজার সাথে ছবি লাগিয়ে মার্কেটিং ভালো করছে, কিন্তু তারা দল একটা প্লেয়ারকে নেয় নাই, এটা এক ধরনের অন্যায় করছে। আমাদের ক্রিকেট ফ্যানদের, হাজারো ক্রিকেট ফ্যানদের সাথে তারা অন্যায় করছে। সবাই মুখ খুলে মানে তাকিয়ে আছে যে কবে, মানে দুদিন ধরে অপেক্ষা করছে কবে যে প্লেয়ারদের নিবে বাংলাদেশি, অন্তত মুস্তাফিজ বা সাকিবকে নিবে। তারা অতীতে অনেক রেকর্ড আছে তাদের আইপিএলে। মুস্তাফিজুর রহমান গতবার চেন্নাই কত দারুণ লেভেলের খেলছে। কথা হচ্ছে প্লেয়াররা পুরো মানে আসরটা খেলতে পারে না, এর আগে নিজেদের দেশের খেলার কারণে চলে আসতে হয়, এইটা একটা সমস্যা মানলাম। কিন্তু ক্রিকেট ফ্যানদের মানে হাজারো ক্রিকেট ফ্যানদের মন নিয়ে খেলা করছে, অন্যায় করছে তারা ওইদিকে বৈভব সূর্যবংশী 13 বছরের একটা বাচ্চা, সেই বাচ্চাকে নিয়ে নিয়েছে রাজস্থান রয়্যাল। 1 কোটি না 2 কোটি দিয়ে 13 বছরই প্লেয়ারকে নিয়ে নিছে, মানে কিনে ডাইরেক্ট নিয়ে নিছে। আর অথচ বাংলাদেশের একটা প্লেয়ারকে নিল না, এক প্রকার এটা অন্যায় হয়ে গেল না বাইরে ভাই? মানে 13 বছরের বাচ্চাকে নিয়ে নিল, মানে 13 বছরের প্লেয়ার। অনেকে বলতেছে যে 50 kph স্পিডের বল খেলবে কেন এই বাচ্চাটা, কীভাবে এরকম গতির বলটা মানে ঠেকাবে, খেলবে কীভাবে? তবে রাজস্থান হলে এর আগেও অনেক অল্প বয়সী প্লেয়ারদের মানে নিয়ে নেয় তারা। তো কথা হচ্ছে এখন এক প্রকারে সাকিব আল হাসানের ছবি দিয়ে মানে সবাইকে, বাংলাদেশের হাজার ক্রিকেট ফ্যানদেরকে, আমাদেরকে মানে আগ্রহ দেখাইছে, মানে ভাবছে যে মানে বুঝেছি তারা সাকিবকে নিবে, এটা এক ধরনের মার্কেটিং করছে তারা, ভালোভাবে মার্কেটিং হয়েছে তাদের। কিন্তু এদিকে নিল না, সাকিবকেও নিল না, মুস্তাফিজুর রহমানকে নিল না। এখন সবাই আইপিএল বয়কট করতেছে, আর আগের মাথায় বলতেছে আর কি আইপিএল বয়কট, কিন্তু তাতে তো তাদের কিছু হবে না, কোনো কিছু আসা যায় না। আইপিএল বয়কট করলে কি না করলেও কি, কিন্তু কথা হচ্ছে আমরা আগের মাথায় আমাদের বাংলাদেশের হাজারো ক্রিকেট ফ্যান আইপিএল বয়কট করতেছে। চেন্নাই কিন্তু এক প্রকার অন্যায় করলো ভাই। চেন্নাই গতবারের নিচে মুস্তাফিজকে এবারও নিবে, যে এভাবে যে মানে মুস্তাফিজকে এক প্রকার কোনো আগ্রহী দেখাবে না, এটা আসলে কেউ ভাবে নাই, কেউ আশা করো নাই। বাংলাদেশি প্লেয়াররা কি এতটাই খারাপ? মানে তাসকিন আহমেদ গতকালকে ম্যাচের টেস্ট ম্যাচে 6 উইকেট নিয়েছে, একাই 6 উইকেট নিয়েছে। তাসকিন আহমেদ এর আগে 2বার ডাক পেয়েও সে খেলতে পারে নাই, অথচ এবারে ডাকেই নাই। তাসকিন আহমেদ কত দুর্দান্ত লেভেলের বল করে, অথচ তাকেও না নিয়ে নাই, কোনো নামে উঠে নাই তার। মানে এত ভালো প্লেয়ার, মানে কথা হচ্ছে এবার আইপিএলে সব উল্টাপাল্টা হচ্ছে। কখন কোথায় নিয়ে নিচ্ছে ভালো প্লেয়ারকে কোটি কোটি বেশি টাকা দিয়ে নিচ্ছে, অথচ আর কোথাও ভালো প্লেয়ারদের বাতে দিয়ে দিচ্ছে, এরকম হচ্ছে। মানে উল্টাপাল্টা সব ভালো প্লেয়ারদের বাদ দিয়ে দিচ্ছে। আমাদের কথা হচ্ছে একটাই ভাই, বাংলাদেশের প্লেয়ারদেরকে নিতে চায় না, বুঝলাম। মুস্তাফিজুর রহমান সে একজন মাত্র প্লেয়ার, মানে তাকে নিত অন্তত পক্ষে, সাকিবকে না নিলে নাই, সাকিব ফর্মে নাই। মুস্তাফিজুর রহমানকে যদি নিত তাহলেও তো সবাই খুশি হতো, অ্যাটলিস্ট। মানে অন্য চেন্নাই বাদ দিলাম বা কলকাতা হোক, অন্য কোনো দল হলেও তো হতো, আগ্রহ দেখাইতো, নিত, তাহলে সবাই খুশি হতো। কিন্তু সেটা করলো না আইপিএল, এবারের একটা দল নিল না মুস্তাফিজুর রহমানকে, এটা বড় আফসোসের ব্যাপার। আফগানিস্তানের প্লেয়ারদেরকে নেয়, কিন্তু আমাদের বাংলাদেশের প্লেয়ারদের আগ্রহ দেখে না, এটাই হচ্ছে অবস্থা। মানে আফগানিস্তানের প্লেয়ারদের ভালো লাগে, আফগানিস্তানের প্লেয়াররা আসলে তারা কিন্তু ভালো বলও করে, ভালো খেলে, কিন্তু কথা হচ্ছে আমাদের কথা একটাই, মুস্তাফিজুর রহমানকে নিয়ে পারতো ভাই। সাকিব আল হাসান ফর্মে নাই, সাকিব কিন্তু একটা লিগ খেলতেছে এখন, বাংলা টাইগার্সে খেলতেছে, সে আবুধাবি টি10 খেলতেছে। সাকিবের সমস্যা নেই, মুস্তাফিজুর রহমানকে নিলে পারতো তারা। আর তাসকিন আহমেদ, মুস্তাফিজ বাদ দিলাম, আচ্ছা মুস্তাফিজকে নিল না, তো তাসকিন আহমেদকে নিলেও তো পারতো। তাসকিন আহমেদ কী করছে, মানে তাসকিন যে লেভেলের বল করতেছে এখন, টেস্ট ম্যাচ হোক যেটা হোক, ভালো বল করতেছে সে, তার বোলিং অ্যাকশন এখন তার দুর্দান্ত লেভেলের। আর অনেকে শোনা গেছিল কয়দিন নাহিদ রানাকে নিবে, নাহিদ রানার বল 50 স্পিড, 50-এর উপরে বল করে, তাকেও হয়তো নিয়ে নিবে, কিন্তু কোথায় নাহিদ রানা, তার নামে উঠে নাই, কী নিবে আবার, নামে তো উঠলো না নাহিদ রানা। মানে খামোখা এতদিন মানে সবাই মার্কেটিং করছে, কিন্তু এখন শেষ ম্যাচ কোনো প্লেয়ারকেই নিল না।